কৃষ্ণ কে কোথাকার জাত আসবে, কে কোন মানুষ আসবে তাদের জাতের ঠিক নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোকাবি বলে। হ্যাঁ এটা হবে আমার প্রথম ধাপ। আচ্ছা মায়েরা এই জায়গাটা একটু ভালো করে অনুভব করে দেখেন তো, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব ছিল না, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গানে উজানো, সেই ভগবান আজকের রাজস্ব যজ্ঞে পা ধোয়াচ্ছে কেন? মহাপ্রভুর একটা শিক্ষা আছে বাবা, নিজে আচরি ধর্মজীবেরই শিক্ষায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা আমরা মোটামুটি প্রায় সব কীর্তনিয়া বলবো, দেখবেন সব কীর্তনিয়ারা বলে নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। মানে আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, তারপরে বাবা তুমি জীব শিক্ষার জায়গায় দাঁড়াও। আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি নিজের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি স্বভাবটা নত ভাব না হয়, আমি যদি মানুষের সঙ্গে কথা বলবার আগে আমার চরিত্রটা আমার স্বভাবটা যদি নত হতে না যায়, তাহলে কি বাবা আমার মুখ থেকে হরিকথা শুনে কারোর শিক্ষা হবে বলে মনে হয়? আগে নিজেকে ঠিক করতে হবে, তারপরে তোমার মুখে হরিকথা শুনে জীব শিক্ষা পাবে। যার জন্য বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান পা ধোয়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের শিক্ষা দেবে বলে। তবে কলির মানুষ তোরাও যারা জগতে এই সনাতন ধর্মের মানুষ হয়ে এসেছে, তোদের প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে নিজে ঘটিতে করে জল নিয়ে তাদের চরণ জীবন ঘোরা। বাবা আগেকার দিনের নিয়মগুলো মা ঠাকুমারা মানত, আর এই আমাদের মতো মেয়েরা বাবা যত টিভি সিরিয়াল দেখে তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু মা গো মা, এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, বাড়িতে যদি গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করবেন বাবা নিজের হাতে তাদের চরণ জীবন ধৌত করে। সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি বছরন্তর না পান, বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা বললে বাবা অনেক জায়গায় বলি তো সবাই একটু হাসে, যেই বলবো সঙ্গে সঙ্গে হাসি পায়। কেন হাসে? এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে এখন আর 1 কলসি ভরে। একটা মায়ের স্তনদত্ত সেবা করে 500 ভাই বোন বড় হলো, আর সেই মায়ের পেটের ভাগ জোগাড় করতে গিয়ে 5 ছেলে ভাগাভাগি করে দিল। হয় না বাবা? তাহলে জগৎ সংসারে লক্ষ্য করে দেখেন এই বাবা মা যে কি বলতো এটা আমি বলছি না, ভাগবত যারা জ্ঞানী তারা জানবে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আচ্ছা বলেন তো বাবা, ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি কৃষ্ণের বড় গুরু। ভগবান তো নিজেকে জাহির করেনি যে আমি সব থেকে বড় গুরু। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে, সবার আগে মা, তারপরে বাবা। দেখেন তো কোথায় ছিলেন আপনারা, আমরা কোথায় ছিলাম? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম, বাবা কৃপার বিন্দু দিল, মা 10 মাস কত যন্ত্রণা ভোগ করে গর্ভে ধরে রাখল। তার মতো দরদি, তার মতো কৃপাময়ী আর কি কেউ আছে? তাই সবার চরণ ধরে এই অধম কীর্তি নিয়ে বলে যায়, চেষ্টা করবেন না বৎসরে একবার, আমি বলছি না যে রোজ রোজ করো, বৎসরে একবার যেমন তোমরা প্রতিনিয়ত ভগবানের সেবা করো, ভগবানের জন্মাষ্টমী ব্রত করো, রামনবমী করো, একাদশীর উপবাস করো, অনেক ব্রত পালন আমরা করি, সারা বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে ভগবানের গলায় যেমন মালা দিয়ে ওইবার বাবা মাকে বসিয়ে দিতে মালা দিয়ে
নিজের হাতে চরণ ধৌত করে বৎসরে একবার বাবা মাকে নিজের হাতে একটু খাইয়ে দিও, কারণ ওই জায়গাটাই যদি তুমি নত হতে বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, কোথাও যেতে হবে না। ভগবান বললেন সারা জীবন সে হাজার অন্যায় করলেও যারা বাবা মাকে সেবা পূজা করে, হাজার অপরাধ যদি করে, সারা জনম আমি ভগবান সেই ভক্তের দাস। বুঝি ভক্তিতে বুঝি ভক্তিতে বুঝি ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে দয়া ছুটে আসে। জগৎ সংসারে ভগবান আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান জগৎকে শেখালো ভক্তদের চরণ ধৌত করে, আর সেই ভক্তদের চরণ ধৌত করে শিখিয়েছে যে তোমরাও আমাদের মতো আচরণ করো জীব শিক্ষার নিমিত্তে। শুধু আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় নিজের হাতে এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। অনেকে আছে বাবা এই ভক্তরা প্রসাদ পেলে এঁঠো পাতাটা ঘাটতে একটু ঘৃণা বোধ করে, আবার অনেকে বলে স্নান করতে হবে। ওই যে এঁঠো পাতাগুলো পরিষ্কার করেছে স্নান করতে হবে, তবে বাবা সবই প্রণ। ওই কেউ যদি অনুষ্ঠানে মাছ মাংস খেয়ে যায় ওই এঁঠো ঘাটতে কোনো কাজ হবে না। তাহলে কোন উচ্ছিষ্ট যেখানে সাধুগুরু বৈষ্ণব, যেখানে ভক্ত মহাপ্রসাদ পায়, যেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই প্রসাদ, সেই প্রসাদের কৃষ্ণ করেছে। শুধু ফেলেনি মা, আরো একটা কাজ করেছে। ভক্তরা প্রসাদ পাচ্ছে আর উচ্ছিষ্ট গুলো লেগে আছে, এঁঠোতে লেগে আছে, আর ওই উচ্ছিষ্ট করে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। আলাদা থেকে যুধিষ্ঠির দাদা দেখে বলেছিল কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোথাকার কোন জাতের মানুষ আসছে তার ঠিক ঠিকানা নেই, কে নিচু জাত কে উঁচু জাত, আর সবার পা ধোয়াচ্ছিস ঠিক আছে, সবার এত পাতা ফেলছিস ঠিক আছে, কিন্তু কৃষ্ণ আমি আড়ালে দেখলাম তুই আড়ালে গিয়ে এঠোগুলো সারা গায়ে মাখছিস কেন? এই নোংরাগুলো তুই কেন মাখছিস? ভগবান এসে বলেছিল দাদা এ তোমার কর্মফল। সে কি কৃষ্ণ তুই আমার পাপ করবি? করি না, সবাই পাপ করে, সবার বিচার আমি করি। আর বাবা যে বিচারকের জায়গায় বসে সে যদি অন্যায় করে, সে যদি পাপ করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজেই করি। সে কি কৃষ্ণ তুইও আমার পাপ করিস? কি আমার পাপ করেছিস কৃষ্ণ? মানে দাদা পাপটা তো আমি বাপারিতে করি না, পাপটা করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে জানো দাদা আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্র সে কে? বলে বিশ্বেশ্বর বাণীর ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। জানো তো যে দুর্গা ঠাকুর আপনারা দেখতে যান আশ্বিন মাসে, ওই দুর্গা পূজাটা করেছিল রঘুপতি রামচন্দ্র। কেন করেছিল? শুধু রাবণকে বধ করবার জন্য। আর ওই দুর্গা পূজাটা করেছিল রাবণ রাজা।
তাহলে কত বড় ভক্ত ছিল এই রাবণ। তবে বাবা একটা কথা বলি, আমরা রাবণের একটাই কথা আপনারা চলতি কথা মেনে নেন, অনেক সংসারেও বলবো। কথাটা কি না, তুই হলি আমার ঘর সত্য বিভীষণ, বলি না তুই আমার খাস, আমার বাড়ি থাকিস, আর আমার বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে তুই হলি ঘর সত্য বিভীষণ। কিন্তু মায়েরা এটা আমাদের কথা নয়, আমার কথা নয়, কথাটা বলেছিল রাবণ রাজা লঙ্কার মাটি। কবে বলেছিল জানো? যেদিন বাবা ঘোষণা হয়েছিল যারা যারা রাম মৃত্যুদণ্ড দেবে, আর এই ভয়ে পড়ে বাবা কেউ রাম নাম করতো না, সবাই ভয়ে ভয়ে ঘরে চুপি চাপি থাকতো। কিন্তু ওই বিভীষণ মানে রাবণ রাজার ভাই বিভীষণ রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে জানালা দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে ছবিটাকে বুকে জড়িয়ে ধরি, সারা রাত শুধু আরাম আরাম বলে একেবারে দেখা তুই নাকি ভক্তিতে রাবণের কানে খবরটা চলে গেল। রাবণ রাজা রাগান্বিত হয়ে বলে, এত বড় বাবা আমার ভাই হয়ে সে কি আমার শত্রুর জন্য করি আমি দেখাচ্ছি মজা ওর ব্যাপারে। রাতের অন্ধকারে ছুটে গেল, আর ছুটে গিয়ে বাবা যেই না দরজাটা খুলেছে দেখে না সত্যিই রামের ছবি ধরে গেছে। আর রাবণ রাজা কি করেছে, সজোরে দিয়ে একেবারে বিভীষণের বুকে লাথি। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। ভাই ভাই যদি কেউ থাকো, এই রাবণ আর বিভীষণের চরিত্রটা তাদের শোনা খুব দরকার, খুব প্রয়োজন। এগুলোই তো বাবা জীব শিক্ষা, এগুলো তো সমাজের শিক্ষা। এই যে গৌরমিতা এরা তো ভাই কীর্তনটা করছে, এ জগতে ভাই ভাই কেমন হই আমরা? ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয় না, বেড়া দিয়ে দেওয়া হয়, এটা আমার জায়গা এটা আমার জায়গা, ভাই ভাই জায়গা ভাগাভাগি হচ্ছে। আবার দেখবেন বাবা ভাই ভাইয়ের মামলা পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ পর্যন্ত দেখে না, এক ভাই যদি মরেও যায় আর এক ভাইয়ের এতে কোনো যায়ও আসে কোনো অনুতাপ থাকে না, যদি ছোট ভাই মরে যায় বা বড় ভাই মরে যায়। কিন্তু মায়েরা এগুলো আমাদের সঙ্গে হয়, এগুলো আমার সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই, ভাই ভাইয়ের কেমন চরিত্র হওয়া উচিত বাবা শিখে নেন। আশীর্বাদ করে যাবেন এরা দু ভাই যে কীর্তন করাচ্ছে, এদের যেন স্বভাবটা, এদের চরিত্রটা মৃত্যুর আগে একটা কথা মনে রাখবেন বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। ভাই ভাই তুমি ছোট হয়ে অন্যায় করনি, বড়ই অন্যায় করেছে, তুমি জানো, সমাজের লোক জানে বড়জন অন্যায় করেছে, কিন্তু বাবা শাস্ত্র কোনোদিন বিধান দেয়নি তুমি ছোট হয়ে বড়র গায়ে হাত দাও, এই বিধান নাই। হয়তো তুমি ছোট অন্যায় করনি, বড় তোমাকে মারতে পারে, হয়তো তুমি দোষ করো, বড় হাজারবার তোমাকে মারতে পারে, কিন্তু ছোট হয়ে ভগবান বিধান দেয়নি তুমি বড়র গায়ে হাত করবে। আর যারা এই পাপ কাজগুলো করে বেড়ায়, ভগবান বলেন সেই পাপ তার জীবনেও ক্ষমা করে। ওই জন্য এইগুলো একটু খুব শোনা দরকার বাবা। তো আজকের যেই না রাবণ সজনে লাথি মেরেছে, ধুলাই পড়ে গেছে,
আর যেই না ধুলাই পড়ে গেছে আচমকা লাথি মারা তো কমাইরা বুকে লাগবে না, আচমকা পিছন থেকে এসে বাবা মেরেছে হঠাৎ মুখের যন্ত্রণা। প্রতিবাদ নয়, ভোলা থেকে হামাগুড়ি দিয়ে উঠেছে উঠে রাবণ রাজা দাঁড়িয়ে আছে। রাবণ রাজার কোনো চরণে বিভীষণ আগে বুকে জড়িয়ে দাদা তুমি যেমন বুকে লাগছে তোমার এই দুটো চরণে ব্যথা লাগে দাদা গো দাদা গো একেবারে বলো বলো জড়িয়ে জড়িয়ে আছে বলো আমার বুকে লাথি মেরেছে তোমার পায়ে ব্যথা করছে না আবার লাথি মেরে ফেলে দিয়ে বললো দূর হয়ে যা শত্রু বিভীষণ আমার খাবে আমার পরিবার আমার শত্রুর নাম জপ এই রাতে রঙ্গ করে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে কাল সকালবেলা উঠে যেন তোর বাক্যমুখ আমার দেখতে না হয়। একটা লাথি মেরে ভাইকে বের করে দিয়েছে বাড়ি থেকে। কি গো মায়েরা জগতে এমন ভাই আছে কেউ দেখাতে পারবে এইরকম চরিত্রের ভাই ছিল রামায়ণে আমার ভরত ভাই 14টা বছর রামের চরণ খরমজোড়ার সেবা করেছি। কেন এই যে আমরা ভাই ভাই ঝগড়া করি না জায়গা জমি ভরত বলেছিল দাদা যে জায়গাটা তোমার জায়গা ও জায়গাতে তো আমি বুঝতে পারবো রামচন্দ্র নেই বলে বনবাসে ছিল বলে রামচন্দ্রের খরমজোড়া সিংহাসনে রেখেছি 14টা বছর খরমের নিচে বসে যার জন্য তো আমার ভগবানের ঋণী হয়ে গেল আর সেই ভরত যেদিন বালক হয়ে গেল 14 বছর খরম সেবা করলো বলে ভগবান সুদামার চরণ দৌত করে চরণ ধোয়া জল এটা সিস্টেম হয়ে আছে বাবা কারণ ওদিকে রেখেছিল যেমন করে ভগবান সেই পাপটা খণ্ডন করেছে ওই জন্য ভগবানের চরণ ধোয়া জল করেছে। তাহলে এদের বলে ভাই আমরা পার্থিব জগতে এগুলো ভাই বোন আমরা কেউ ভাই বোন ভাই ভাই যদি হবে তাদের চরিত্র তাদের স্বভাব এমন হওয়া উচিত। তা যেই না লাঠি মেরেছে বিভীষণ বলে উঠল ঠিক আছে বাবা চলে যাচ্ছে শতবার ডাকলেও তোমার চরণে আমার নয়ন যা সাত খুলে কেউ নেই সবার বলে চলে যায় আমার আমার লঙ্কায় আসতে হবে একটা লাঠি খেয়ে বেরিয়ে গেল ঘর থেকে রাত্রিবেলা। আচ্ছা বলো তো মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা খুব অন্যায় করে হয়তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে এমন অন্যায় করলো বাবা মা চর্চা করে বসিয়ে দিল। আচ্ছা ছেলেকে মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে কষ্ট হয় না সত্যি করে বলবেন কষ্ট হয় এই সম্মান এমন একটা জিনিস না যে বাবা মা মারে সেই বাবা মা আধা ঘন্টা পরে আবার আদর করবে। এই বাবা ছেলের সম্পর্কটা কেমন জানো একটুখানি বলবো জানো আজকের বাবাকে বলছে ছোট একটা ছেলে ও বাবা তুমি বাজারে যাচ্ছ তো আমার জন্য একটা পার্লেজি বিস্কুট এনে দিও। ছোট ছেলে তো বায়না করেছে আমার জন্য একটা বিস্কুট এনে দিও। আর বাবা সমস্ত বাজার করে ছেলের জন্য একটা 5 টাকা দামের বিস্কুট এনেছে। ছেলেটার হাতে বিস্কুটটা দিয়েছে তা ছেলেটার প্যাকেটটা ছিল বিস্কুটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তা বাবা ছেলেটার কাছে গিয়ে বলছে এই বাবা
একটা বিস্কুট দে না বাবা। ছোট ছেলে তো ছেলে বলছে ও ঠাকুমা দেখো একটা বিস্কুটের প্যাকেট এনে দিয়েছে, আমার বাবা আমার কাছে বিস্কুট চাইছে, আমি দেবো না। বাবা বারবার বলছে দে না বাবা একটা বিস্কুট। ছেলে জেদ ধরে বসে আছে, আমি দেবো না দেবো না দেব। ভালো করে বুঝবেন বাবা, এই জায়গাগুলো অনুভব করতে হবে। বাবা ছেলের জন্য 5 টাকা দামের বিস্কুট এনেছে, আর একটা 5 টাকা দামের বিস্কুট এনে কি বাবা খেতে পারত না? তাহলে বাবা ছেলের কাছে কেন চাইছে? শুধু চাইছে না, ওই প্যাকেট থেকে দিলে হবে না, ওই যে ছেলে একটা কামড় দিয়েছে ওই বিস্কুটটা দিতে হবে। কেন? ওই যে ছেলের থুতু দিয়ে আছে, ছেলের মুখে লেগে আছে, ওই ছেলের হাত থেকে বাবা ওই বিস্কুটটা খাবে। বাবা কি করতে খিদের জন্য চাইছে না, বাবা ছেলের ভালোবাসাতে ঠিক সেই বাবা যখনই ছেলেকে কষ্ট দেয় আধা ঘন্টা পরে বাবা মাও কষ্ট পায়। তাহলে বাবা মা যদি কষ্ট পায় তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পাইবে? সারা রাত রাবণ ঘুমায়। কে বলে রাবণের চরিত্র ভালো নয়, রাবণ খারাপ লোক? শুধু লোকের বাইরেটা দেখলে হবে না, কোন কোন মানুষের দেখবেন বাইরেটা খুব কঠিন হয়, আবার দেখবেন কোন কোন মানুষের বাইরেটা দেখলে খুব শান্ত খুব ভালো, কিন্তু ভিতরটা খুব কঠিন। তো রাবণটা যে ছিল তেমন, বাইরেটা কঠিন ভিতরটা নরম। ভাইকে তাড়িয়ে দিয়ে সারা রাত রাবণ ঘুমাচ্ছে, শুধু মনের ভিতরে একটাই কথা পাচ্ছে, না জানি ভাইটাকে লাথি মারলাম কোথায় না জানি গেল, ভোর হোক একবার দেখে আসে ভাইটা। কারণ রাবণ তো ভালো করে জানতো আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। এই জায়গাটা ভালো করে শুনবে। তা ভোর হতে না হতে বাবা একেবারে রাবণটা যে গিয়ে দাঁড়িয়েছে কোথায়, যেখানে মানুষ চলে গেছে, গিয়ে দাঁড়িয়েছে ভাই বারবার ভাই ভাই বলে ডাকছে। লক্ষণ বেরিয়ে এসেছে, তোমার লজ্জা করে না? কালকে তুমি তোমার ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তুমি তোমার ভাইয়ের পা ধরে ক্ষমা চাইছো? যাবে না তোমার ভাই? রাবণ মাথা এসে কোমরে হাতটা দিয়ে বলেছে, তুই কি মনে করেছিস কালকে ভাইয়ের বুকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইছিস? তাহলে এলে কেন? এসেছি একটাই, আমাকে দেখতে হবে না আমার যে ভাইকে লাঠিটা দিলাম ও লাঠিটা খেয়ে ও যে লাঠিটা খেলো, লাঠিটা খেয়ে ঠিক জায়গায় এলো কি আমায় দেখতে হবে না? সে বলছে রাবণ এইরকম ভাইকে কেউ লাঠি মারে? একটা কথা বলবি, এই জগতে প্রত্যেকটা ভক্ত শুধু বলে আমার ভাই ভাই লাঠি মেরেছি লাঠি মেরেছি লাঠি মেরেছি। না, ওটা লাঠি নয়, ওটা জগতে কোনো সাধারণ লাঠি নয়, ওটা ছিল ওই রামের লাঠি। ওরে রাম রে, আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, আমার ভাইকে ওই লাঠিটা দিলাম বলে আমার ভাই তোর সহনা চলে গেছে। ওরে রাম রে, আমি যদি আমার ভাইয়ের বুকে যদি না লাঠি তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে
আসিতে ওই ভাইকে লাথি মেরে কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওদের কলিরই যেমন প্রতিদিন সবাইকে একদিন লাথি ছাড়া খেতে হবে। এই জায়গাটা ভালো করে শুনবেন, প্রত্যেককে লাথি খেতে হবে। কিরকম? আজ আমাদের চরণ দুটো চমকে পড়ছে, তো হাত ধরে রোজগার করে সংসারে দিতে পারছো। তুমি চোখে দেখতে পাবো, কানে শুনতে পাবো, এই মনের তোমার সুরাই প্রিয় চলছে, তাই সংসারে তোমার কদর যত ভালোবাসা। কিন্তু যেদিন তুমি আর ভালো করে তোমাকে পারবে না, যেদিন যেদিন তুমি চোখে ভালো করে কিছু দেখতে পারবে, আমি ভালো করে কিছু শুনতে পারবে, যেদিন জিহ্বা কিছু ভালো করে বলতে পারবে, যেদিন কিছু এই সমস্যা তোমাকে ভোটার থেকে বেছে এই সংসারের চক্রের জন্য তুমি হাত খেটেছো। এই সংসারে তোমার একদিনে ভালোবাসবে, দুদিনে ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে। তারপরে শিশু সঙ্গে কৃষ্ণ হয়ে কৃষ্ণ যৌবনকালে কৃষ্ণ হয়ে আসবে সময়ে থাকিতে থাকিতে একেবারে